এসএসসি পরীক্ষা আজ, পরীক্ষার্থী 18,57,000। সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ, মনোনয়ন চূড়ান্ত সব দলের। একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তারা চলছে, অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়। 5 বছরে 1 কোটি বৈদেশিক কর্মসংস্থানের পরিকল্পনা সরকারের। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় এবার মোট শিক্ষার্থী 18,57,344 জন। এবার 9টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ছাত্রছাত্রী 14,18,318 জন। এর মধ্যে ছাত্র 6,67,305 এবং ছাত্রী 7,51,093 জন। এবার 30,666টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 3,885টি কেন্দ্রের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা দেবেন। সরকার ছাত্রছাত্রীদের মন থেকে পরীক্ষার ভীতি নামক শব্দটি দূর করতে চায় বলেই ঘোষণা দিয়েছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে শান্ত স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে, পরীক্ষা হলে এমন পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা নিরাপদ পানি, আলো ও ফ্যান, স্বাস্থ্যকর টয়লেট ও জরুরি বিদ্যুতের ব্যবস্থাও নিশ্চিত করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ। সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বিষয়টি জানিয়েছেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে 22 ও 23 এপ্রিল, আপিল 26 এপ্রিল, আপিল নিষ্পত্তি 27 ও 28 এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 29 এপ্রিল, প্রতীক বরাদ্দ 30 এপ্রিল আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 মে। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, সংরক্ষিত নারী আসন নির্বাচনের আইন অনুযায়ী 50টি আসনের মধ্যে বিএনপি জোট 36, জামায়াত জোট 13টি ও স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা 1টি আসন পাবে। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট এবং বিএনপি। সোমবার সকল দল চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের তালিকা জানায়। জামায়াত থেকে 8 জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে 2 জনকে। জোটের অন্য শরিক দলগুলোর মধ্যে 2টি দলকে 2টি আসন দেওয়া হয়েছে। জামায়াত জোট থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুল নাহার নীলু। এছাড়াও সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি শামসুন নাহার। এদিকে জোটের শরিক দল এনসিপি থেকে মনোনয়ন পেয়েছে জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলব্বিত। শরিক দল হিসেবে জাকপার চেয়ারম্যান তাসনিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমকে দেওয়া হয়েছে মনোনয়ন। এছাড়াও জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। 2024 সালের 5 আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হয় 6 বছর বয়সী শিশু জাবির। ক্রেতা ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চের প্রভাবশালী মালিক সমিতির নেতৃত্বে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তারা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। যাত্রীদের দর কষাকষি বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতি কর্তৃক একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তারার প্রতিবাদে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। মোজাম্মেল হক বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে আনুপাতিক হারে বাস, লঞ্চ ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু বাস ও লঞ্চ মালিক সমিতি সরকারের কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বা দর কষাকষি বাদ দিয়ে একচাটিয়া ভাড়া নির্ধারণের পায়তারা চালাচ্ছে। জনস্বার্থের ভাড়া নির্ধারণে কেন লুকোচুরি করা হবে বলেও প্রশ্ন করেন তিনি বলেন, বাড়তি ভাড়া নিয়ে বাস, লঞ্চে হেনস্থা ও লাঞ্ছিত হয় যাত্রীরা, কিন্তু এই ভাড়া দেওয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের পায়তারার প্রতিবাদ জানাচ্ছি আমরা। দেশের দিকে শক্তিশালী বৃষ্টিবলয় ধেয়ে আসছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এক ফেসবুক পোস্টে তারা এই তথ্য জানিয়েছে। তারা জানিয়েছে, সম্ভাব্য 26 ও 27 এপ্রিল থেকে 7-8 মে পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশে বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগের জেলাগুলোতে। এছাড়াও ময়মনসিংহ, ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিবলয় অধিক সক্রিয় হতে পারে। অন্যদিকে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে মাঝারি
মাত্রায় সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সিলেট বিভাগের জেলাগুলোতে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এর সঙ্গে তীব্র বজ্রপাতও হতে পারে। তবে বৃষ্টিবলয় সক্রিয় হওয়ায় আগামী 25-26 এপ্রিল পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করতে পারে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানিয়েছেন, নির্বাচন ইস্তেহার অনুযায়ী আগামী 5 বছরে 1 কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির সরকারের কর্মপরিকল্পনায় রয়েছে। এর অংশ হিসেবে সরকারের 180 দিনের একটা রোডম্যাপ এবং পর্যায়ক্রমে 5 বছরে বাস্তবায়নের টার্গেট রয়েছে। সংসদে প্রতিমন্ত্রী বলেন, দুঃখজনক যে আমরা সরকার দায়িত্ব নেওয়ার পরেই ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছি, যার ফলে দেশের শ্রমবাজারের একটি বড় জায়গা মধ্যপ্রাচ্য, সেই জায়গাটি সংকুচিত হয়ে যাচ্ছে। একই দিকে আবার আমাদের একটা বড় দ্বিতীয় শ্রম খাত হিসেবে মালয়েশিয়া আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই বাজারটি দীর্ঘদিন বন্ধ ছিল। কিছুদিন আগে আমাদের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর উপদেষ্টা সফর করে মালয়েশিয়া সরকারের সঙ্গে একটা ভালো ফলপ্রসূ আলাপ আলোচনা করেছেন। আশা করছি এই বাজারটি খুব শীঘ্রই খুলে যাবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 21 এপ্রিলের রাশিফল। মেষ রাশির সাহসিকতা দেখে অনেকেই অবাক হবেন। সঞ্চয়ের দিকে অত্যধিক মন থাকবে এবং সঞ্চয় খুব ভালো হবে। বৃষ রাশির কারোর সঙ্গে মনের কথা ভাগ করে নিতে পারেন, তবে খুব বেশি গোপন কথা বলতে যাবেন না। মিথুন রাশির অফিসে বসের কথাই একটু বেশি খেয়াল করতে হবে এবং ছোট কোনো ভুল বড় আকারে নিতে পারে। কর্কট রাশির ধার করতে হতে পারে। পারিবারিক দায়িত্ব এতটাই বাড়বে যা চিন্তায় ফেলতে পারে। সিংহ রাশি খেলাধুলায় এতটাই মনোনিবেশ করবেন যে ইচ্ছে করলে কর্মপরিবেশে ব্যাঘাত আসবে এবং আজ সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। কন্যা রাশির ব্যবহারের কোনো জিনিস কেউ চেয়ে নিতে পারে এবং যার ফলে অসুবিধা হতে পারে। বাড়িতে আজ নতুন সদস্যের আগমন হতে পারে। তুলা রাশির শক্তির প্রাচুর্যতা বাড়বে এবং প্রশংসিত হবেন এবং সন্তানের চাপ বিরক্তের কারণ হতে পারে। বৃশ্চিক রাশি জীবনসঙ্গীর দলগত কাজগুলোতে সফল হতে সহায়তা করবে এবং কামারদের কাজে উন্নতির যোগ লক্ষণীয়। ধনুরাশির ব্যবসা পরিবর্তনের মনোভাব অফুরান আনন্দ দেবে। আর্থিক বিনিয়োগকারীদের এমন কারোর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা প্রবল। মকর রাশি প্রেমের একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সন্তানকে নিয়ে জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন আজ। কুম্ভ রাশি বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারবেন, তবে একটু খরচ বাড়তে পারে এবং বিবাহিত জীবন বিবাদ এবং বিষাদ দিয়ে শুরু হতে পারে। মীন রাশির প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। পারিবারিক সুখ বজায় রাখবেন, তার জন্য একটু খরচ বাড়তে পারে। এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।